হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মেলাতে। বাড়ির কাছে একটা মেলা হচ্ছে, সেইখানে যাব। এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন গাড়িতে করে আমরা যাচ্ছি। বাড়ির কাছে একটা মেলা, এর আগে আমি কখনো যাইনি, শুধু শুনেছি। বিয়ের পর আমার এই যে ফার্স্ট টাইম যাওয়া। চলো আমার সঙ্গে তোমরাও মেলাতে চলো। তারপর দেখো মেলার কাছে একটা ছোট্ট পার্ক ছিল, সেইখানে আমার মেয়েকে নিয়ে গেছি। ও তো মেলাতে পার্কে গিয়ে খুব আনন্দ পেয়েছে। এর আগে কখনো যদিও বা আসেনি, তো এখন একটু বোঝে, ওই জন্য খুব আনন্দ পেয়েছে ও পার্কে এসে। তারপরে দেখো স্লিপারেও ফার্স্ট টাইম চড়লো, এর আগে কখনো চড়েনি। আর এইখানে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল, যার জন্য সাউন্ডটা আমাকে এখানে মিউট করতে হয়েছে। দেখো ভিডিওটা ভালো লাগবে। তার সঙ্গে আমিও একটু চড়ে নিয়েছি, ওকে দেখিয়ে দিলাম যে কেমন করে জিনিসটা ব্যবহার করতে হয়। আগামী ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে মধুসূদন পুরস্কার 2024। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমরা আবেদন রাখছি, আপনারা আসুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। কত বই দেখেছো? তোমাদের এখান থেকে বই কিনে দেবো। আর দেখো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা কিসের মেলা। এটা হচ্ছে মধুসূদন মেলা। মধুসূদনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এই দিনটা বেছে নেওয়া হয়েছে। তো তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই মেলাটার আয়োজন। তারপর হচ্ছে এটা হচ্ছে বেতাই কলেজের কাছে, বেতাই কলেজের আর কি পিছনে যে মাঠটা আছে, ওই মাঠেই আর কি মেলাটা বসে। প্রচুর বড় হয় মেলাটা, খুব সুন্দর, চারিদিকে খুব সুন্দর সুন্দর স্টল বসেছে, কসমেটিক স্টল, তারপর হচ্ছে কাপলেটের স্টল, এত পরিমাণে স্টল বসেছে, এত সুন্দর লাগছিল। আমি তো ফার্স্ট টাইম গেলাম, আমার তো খুব ভালোই লাগছিল দেখে। এই প্রথম আসলাম বিয়ের পর, আগে কখনো আসিনি, যদিও আমার বিয়ে হয়ে গেছে অনেক বছর হলো, তো এর মধ্যে আমার আর মেলায় আসা হয়নি, এই প্রথম আসলাম। দেখো তোমাদেরও ভালো লাগবে মেলাটা দেখে। আর তোমরা যারা আশেপাশে আছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে কারা এই মেলাটার আশেপাশে থাকো, বেতাই কলেজের কাছে আশেপাশে থাকো, একটু কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি মেলার মধ্যে। তোমরা দেখতেই পেয়েছো, অনেকক্ষণ আগেই চলে এসেছি। একটু চারিদিকটা ঘুরে নিলাম। অনেক বড় মেলা তো, আর প্রচুর দোকান বসেছে আর প্রচুর আওয়াজ, যার জন্য কথা বলার কোনো সুযোগ নেই। প্রত্যেক দোকানে দোকানে মিউজিক চলছে, যার জন্য কথা বলতে পারিনি এতক্ষণ। দেখো মেলাটা অনেক বড়, প্রচুর বড়। আর এইখানে স্টেজ করেছে, এখানে প্রোগ্রাম হবে। এখন হবে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। তো চলো
আমি যদি দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো প্রতিযোগিতাটা কেমন লাগে, তোমরা কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বেতাই কলেজের একটা মাঠ, তো মাঠটা প্রচুর বড়, সেখানে অনেক বড় মেলা বসেছে। আমি আগে কখনো আসিনি, আমার বিয়ের পরে যে প্রথম আসলাম, শুধু শুনেছি আমার হাজব্যান্ডের মুখে যে এখানে প্রচুর বড় একটা মেলা হয়, বেশ কয়েকদিন থাকে, সঠিক আমি জানি না, হয়তো এক সপ্তাহ মতো থাকে কি তার বেশি হবে, তো আমি তোমাদের পরে বলে দেবো এটা কদিন থাকে। আর এই মেলাটা প্রচুর পরিমাণে বড়, তোমাদের সবটাই ঘুরে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ভিডিওটা কেমন লেগেছে। আর এই দেখো স্টেজটা, বাকিটা চলো তোমাদের ঘুরে দেখাই। যেহেতু এখন কথা বলতে পারছি না, প্রচুর গরম লাগছে আর কষ্ট হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথা শুনে যে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে। আর তারপর দেখো এখানে শুরু হয়েছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা। এইখানে মহিলারা ফুচকা খাওয়া প্রতিযোগিতা আর কি নাম দিয়েছে, তো সেটাই শুরু হয়ে গেছে। আর এখানে মেইনত সাংস্কৃতিক অনুষ্ঠানটাই বেশি হয়, ওইটাই এখানে হয়, তাছাড়া সেরকম কিছু উগ্র জিনিস হয় না। তো খুব ভালো, মেলাটা খুব সুন্দর শান্তিপূর্ণ, তোমরা দেখো, দেখতে পাবে। এরপরেই লোডশেডিং হয়ে গেছিল, যার জন্য আর কি ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি। তোমরা হয়তো বুঝতে পারছো যে এখন লোডশেডিং। তুমি কি খাচ্ছ? আর তারপর কি খাচ্ছ বলো? তারপরে আইসক্রিম, আমাকে একটু দাও। টেস্টি। হ্যাঁ হ্যাঁ, ওই যে হাফ উঠবে, হাফে উঠবে, হাফে উঠবে কেন বাবা, তোমার ভয় লাগছে? আমরা
আর তারপর আমরা চলে এসেছি একটা স্টলে ভেলপুরি খেতে। তো এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ভেলপুরি, ভালোই লাগলো মোটামুটি। একটু গরম ছিল, যার জন্য খেতে অসুবিধা হচ্ছিল। তোমরা কে কে ভেলপুরি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। খাওয়া দাওয়া করে তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেক টাইম থাকলাম মেলাতে, এখন যেতে হবে বাড়িতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই যে দেখো এখানে ড্রাগন ট্রেন, আর এখানে বাচ্চাদের ছোট দোলনা।